বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। নতুন করে আবার সরগরম এফডিসি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে নিপুণের রিটের রায় হওয়ার পর আরও গরম হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। তার প্রমাণ পাওয়া গেল বুধবার দুপুরে এফডিসিতে নিপুণ বিরোধী মিছিল করে চলচ্চিত্রের সাধারণ শিল্পীরা। এ সময় নিপুণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। দীপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে। আমরা নিপুণকে চাই না। দীপজল ভাই আসবে, দীপজল ভাই থাকবে, নিপুণ আসবে না। এখানে নিপুণ আসলে এফডিসিতে কোনো আর্টিস্ট ঢুকবে না। একই দিন বিকেলে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠনের সঙ্গে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতি। শুরু হয় উত্তেজনা। ধারণা করা হয় নিপুণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসবে, কিন্তু তা হয়নি। বৈঠকের আলোচনার বিষয় কি ছিল? প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েবকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে অনেকগুলো বিষয় ছিল, যার কথা বললেন তার বিষয় ছিল, তাও আমাদের মত বিনিময় ছিল, স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের ব্যাপারে ছিল, সব ব্যাপারে কথা বলেছি। আমরা নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি। তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলা না বলে। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতিতে মানহানিকর বক্তব্য দেয় নিপুণের বিরুদ্ধে 64 জেলায় মামলা হবে বলে জানিয়েছেন ডিএ তায়েব। আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে সাথে মামলা করবে, আমি মত না দিলে মামলা করবে। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে। চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে জয়ী ডিপজল মিশাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ। তার ঠিক 25 দিন পর নির্বাচন বাতিল চেয়ে রিট করেন। 20 মে শুনানি শেষে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এ ঘটনায় পাল্টা চেম্বার জজ আদালতে যাওয়ার কথা জানান ডিপজল। কাল কাসির, সময় সংবাদ, ঢাকা।